ডারউইন টেস্টে 228 রানে লিড নিয়ে বোলিংয়ে টাইগারদের দারুণ সূচনা। দ্বিতীয় ওভারেই ওপেনার জ্যাক ওয়েদারওয়ার্ল্ডকে বিদায় করেন হাসান মাহমুদ। অজি ওপেনার শূন্যতে আউট। চা বিরতির আগে হাসান মাহমুদ আবারও উইকেট তুলে নেন। দুই ইনিংসে অজি দুই ওপেনারকে বিদায় করেন তিনি। ট্রাভিস হেড আউট 17 রানে। এই সেশনে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। 2 উইকেটে 51 রানে চা বিরতি পর্যন্ত স্কোর ছিল অজিদের। মার্নাস লাবুশেন 21 ও স্টিভেন স্মিথ 8 রানে অপরাজিত ছিলেন। বিকালের সেশনে এসে ব্রেক থ্রু এনে দেন তাইজুল। 31 রানে আউট হন মার্নাস লাবুশেন। 73 রানে 3 উইকেট হারিয়ে চরম ব্যাকফুটে অজিরা। দারুণ ব্যাট করছিলেন স্টিভেন স্মিথ। চতুর্থ উইকেটে ক্যামেরন গ্রিনকে নিয়ে হাল ধরেন এই অভিজ্ঞ তারকা। তবে 38তম ওভারেই ভেঙে যায় তাদের জুটি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শেষ ঘন্টার শুরুতে সবচেয়ে কাঙ্ক্ষিত উইকেট আদায় করে বাংলাদেশ। স্টিভেন স্মিথ 44 রানে আউট। গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। প্রতিরোধ করেন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারে। দিনের বাকি সময়টা ব্যাট করে এই জুটি। এতে তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া সংগ্রহ 4 উইকেটে 161 রান। এখনও স্বাগতিকরা বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে 67 রানে। অলরাউন্ডার ক্যামেরন গ্রিন 43 ও উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারে অপরাজিত রয়েছেন 19 রানে। এর আগে 6 উইকেটে 351 রানে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। হাসান মাহমুদ ও তাইজুলকে দ্রুত বিদায় করেন হ্যাজেলউড। তবে মিরাজের ব্যাটে টাইগাররা 200 রানের লিড পার করে। মেহেদী মিরাজ পূর্ণ করেন টেস্টের 10ম 50। বাংলাদেশের স্কোরবোর্ডে 400 রান অতিক্রম। মিরাজ ও তাসকিন 46 রান যোগ করেন 9ম উইকেটে। মেহেদী মিরাজ আউট হন 65 রানে। 5 পূর্ণ করে ক্যারিয়ারের 300 উইকেট শিকার করেন হ্যাজেলউড। বাংলাদেশের প্রথম ইনিংস থামে 426 রানে। জশ হ্যাজেলউডের 6 উইকেট শিকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সর্বাধিক সংগ্রহ করল টাইগাররা। অতিথির বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ 2006 সালে 427 রান।